কথা সব সময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে, যা সময় হলেই আলোকিত হয়ে যায়। অপেক্ষা করতে শেখো, যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো। জীবনটা হালকা মনে হবে তখন অপরের উপর আশা কম থাকবে, আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি। আবেগ নয়, বেগে চলো, ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খুঁজো, নিজের ভালো নিজে বুঝো। প্রেম মানুষকে অভিনয় করতে, কথা গোপন করতে, দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায়। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা এক সময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়। কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারো সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দিবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, তোমার অসময়ে খুঁজবে, ভালোবাসবে। আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাও শুধু বাড়ে। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করতে হয়। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। আমরা যাদের জন্য অপেক্ষা করি, তারা আমাদের উপেক্ষা করে, আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি। ব্যর্থ মানুষ আর বেকার মানুষ, এদের বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। বেঁচে থাকলে নানান কটু কথা শোনায়, আর মরে গেলে আপদ বিদায় নিয়েছে। কেন জানি না, সব সময় কিছু মানুষ সবার চোখে খারাপ হয়ে থাকে। কখনোই কারো মনের মতো হতে পারে না, না ফ্যামিলির কাছে, না কাছের মানুষদের কাছে, না বন্ধুদের কাছে। রাগ এবং ঝড় দুটোই এক জিনিস। ঠান্ডা হওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝার আগে একবার হলেও তাকে বুঝতে শিখুন, নয়তো একটা সময় আপনার ভুলের জন্যই তাকে আপনি জীবন থেকে হারিয়ে ফেলবেন। জামাই তো এমন হবে যে বউ অন্যায় করলে তাকে একা ঘরে এনে শাসন করবে, সবার সামনে ছোট করে পুরুষত্ব দেখাবে না।
সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না। সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান, দ্বিগুণ হাঁটুন, তিনগুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন। যেসব পিতামাতা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানের দোষ ত্রুটি কোনোদিনও সংশোধন হয় না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয়, সময়কে কাজে লাগিয়ে। যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না, লেখা থাকে চরিত্রে ও ব্যবহারে। ভালোবাসা খুব দামি জিনিস, যত্ন করে রাখতে হয়, কারণ ভালোবাসা একবার হারিয়ে গেলে জীবনে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। জীবনে অনেক খারাপ সময় পার করেছি, তবে এখন যে সময়টা পার করছি সেটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। মাঝে মাঝে দুনিয়াটা বড় নিষ্ঠুর লাগে। রাগ করে কখনো ভালোবাসার মানুষকে কষ্ট দিতে নেই, রাগ করে বেশি অবহেলা করতে নেই ভালোবাসার মানুষকে। এতে করে জীবনের সবচেয়ে দামি জিনিস ভালোবাসার মানুষকে হারাতে হয়। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে দেয় তারা তা নিজেও জানে না। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে। আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে। কোনো অভাব নেই, তারপরেও কি যেন নেই নেই লাগে। হয়তো সবাই সব সুখ পায় না, কিছু মানুষের কিছুই নেই তবে অনেক সুখ আছে, আর কিছু মানুষের সব থাকতেও অসুখী। জন্ম দিল পিতা মাতা, দাদা দিল নাম, সবটাই তো পরের দেওয়া, কি আছে তোর দাম। আদব কায়দা বলার ভাষা সবটাই তো ধার, গুরুর কাছে শিক্ষা দীক্ষা গর্বটা বলকার। মরবি যখন যাবি তখন পরের কাঁধে চড়ে, এই সংসারে কি আছে তোর, কি বা যাবি ছেড়ে। সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা, তবু সুখের দেখা মেলে না। আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত, এর বেশি আর কিছু না। ভাবছো তুমি সবাই আপন, বড্ড ভালোবাসে, বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে। ঘুম আসে না দুটি চোখে, হারায় মুখের হাসি, মানুষ রোগে এখন কম মরে, ভালোবেসে মরে বেশি। নিঃস্বার্থভাবে ভালোবেসেছে যারা, কেউ ভালো নেই তারা, আজও নির্ঘুম রাত কাটায় তারা। একটা মানুষের সব সৌন্দর্য তার রূপে থাকে না, থাকে তার ব্যবহারে, তার আচরণে আর তার কথায়। সময় হলে কথা বলা আর সময় করে কথা বলা দুটোই আলাদা জিনিস। সময় হলে কথা বলাটা হলো খোঁজ নেওয়া, আর সময় বের করে কথা বলাটা হলো ভালোবাসা। জীবনে আফসোস শব্দটা যত তাড়াতাড়ি আপনি মুছে ফেলতে পারবেন, তত আপনি সুখী হতে পারবেন। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না।